নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রাখি বন্ধন উপলক্ষে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটি ছানার মিষ্টির রেসিপি। প্রথমে একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ জল। তারপরে এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণে বাটির নিচে দুধটা লেগে যাবে না। এবার দুধটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে ওয়েট করব দুধটা ফুটে যাওয়া পর্যন্ত। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ ভিনিগার আর তার সাথে দিয়ে দেব 2 চামচ জল। ডাইরেক্ট ভিনিগারটা আমি দুধে ইউজ করব না। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা জাফরান। এবার এই জাফরানটা এভাবে একটা হামালদিস্তা দিয়ে একটু পিষে নিলাম। এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য 1 চামচ মতন দুধ। দেখুন জাফরানটা দুধের মধ্যে ভিজে খুব সুন্দর একটা রং নিয়ে নিয়েছে। দুধটা ফুটে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এই ভিনিগার আর জলের মিশ্রণটা অল্প অল্প করে দেব আর ছানাটা কাটবো। দেখুন দুধের ছানা কেটে গেছে। পুরো ভিনিগারটা আমার ইউজ হয়নি, এখনো একটু বেঁচে গেছে। এবার একটা সুতির কাপড় আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছানাটা এর মধ্যে ছেঁকে নেব। ছানাটা 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধ ছানাতে না থাকে। আর ছানার জলটা ফেলে না দিয়ে রুটি তৈরির সময় আটা মাখার কাজেও ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি রেগুলার ছানা খান তাহলে লেবু বা ভিনিগার ইউজ না করে এই ছানা কাটা জল দিয়েও ছানা কাটতে পারেন। ছানার থেকে পুরো জলটা এভাবে চিপে চিপে বের করে নিচ্ছি। এবার ছানাটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আরেকটি পাত্র গ্যাসের ওপর বসিয়ে একইভাবে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। এবার এই দুধটা ততক্ষণ জাল দেব যতক্ষণ না দুধটা পরিমাণে অর্ধেক হচ্ছে। ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে ভালো করে ছানাটা মসৃণ করে নেব। এবার ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। বাজারে যে 10 টাকার প্যাকেট পাওয়া যায় সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই গুঁড়ো দুধটা ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নেব। দুধটা ফুটে অর্ধেক হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে এই ছানাটা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব আর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি চিনি। এই মিষ্টিতে খুব একটা বেশি চিনির দরকার পড়ে না। দিয়ে দিচ্ছি 3টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা। এবার এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিচ্ছি। মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা করব না, হালকা গরম অবস্থাতেই যতক্ষণ এটা ধরতে পাচ্ছি সেই মতন অবস্থাতে এটা এভাবে মিষ্টি আকারে গোল গোল করে আমি পাকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন। সব ছানাটা এভাবে গোল গোল করে
একই সাইজের আমি বানিয়ে নিলাম। মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি একেবারে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রয়েছে এই মিষ্টিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দুধের মধ্যে যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই জাফরান গোলা দুধটা দিয়ে মিষ্টির ওপরে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি, যাতে মিষ্টিটা দেখতে আরেকটু সুন্দর হয়ে যায়। কিছুটা কিশমিশ আমি ধুয়ে রেখেছিলাম, এবার এই মিষ্টির ওপরে কিশমিশগুলো আমি সাজিয়ে দিচ্ছি। বাজারে অনেক দাম দিয়ে এরকম মিষ্টি আমরা কিনে থাকি। একবার বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে দেখুন, আর আপনারা বাজারে যাবেন না মিষ্টি কেনার জন্য। খুবই কম উপকরণ দিয়ে এই রকম সুস্বাদু মিষ্টি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে লাইক ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন টাটা।